যদি দিতেই হয় নবীকে দিও, আহা মন যদি তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীর মহব্বতে, ওই নবীর মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাই। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা আমার বান্দারা কি জন্য বসে আছে? উপর থেকে পানি পড়তেছে আর নিচে চটগোলাও ভেজা। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা কারণটা কি? ফেরেশতা ডাক দেখায়, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতা আমার এই বান্দাগুলা কি জান্নাত দেখছেনি? বলে আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। বলে তাহলে কোন অপেক্ষায় বসে রয়েছে? বলে আল্লাহ এই জগৎ তো চির জগৎ না, আর একটা জগৎ আছে যেই জগৎ মানুষ চিরজীবন থাকতে হবে। এই দুনিয়া তো অনন্তকাল থাকতে হবে না, কিছুদিন এই দুনিয়ায় থাকতে হবে, কারণ এই দুনিয়ার শুরু আছে শেষ আছে, আর যেই দুনিয়ায় যাবে তার শুরু আছে শেষ না। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা তাহলে তোরা সাক্ষী থাক, আজকে আরামের ঘুম হারাম করে লাথি মেরে আমার এই বান্দাগুলো যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে বসে পাখির মতো বক্তার দিকে তাকাইয়া আছে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ কসম খেয়ে বললাম তাদের জাহান্নামের আগুন দিয়ে খাওয়াবো না, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব। হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ও হইয়া লাচার। আহারে দারুণ সেই নিদান, মাই কিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও ডুবে ধনী, সেই দিন নবী গুণমণি উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর। তাই আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও বাংলার বাইরা রে, যদি বাগান রে আল্লাহকে যদি পাইতে চান, জোরে বলেন কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে যদি আপনি ভালোবাসেন, তাহলে রাসূলের মহব্বত নিয়ে আপনাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাই আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই? সেই নবী মসজিদে নববীতে বসা সাহাবাদেরকে নিয়ে বাদান নবী আমার ওয়াজ শোনাইতেছে। এক পর্যায়ে সাহাবারা নবীদের সম্মুখে সাতত পাখির মতো নবীর দিকে তাকাইয়া রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো। সাহাবারা বললেন, নবী গো, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্যই তো আমরা অপেক্ষা করতেছি। নবী আমার ডাকতে বললেন, সাহাবারা, গতকালকে আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। জান্নাতের দরজা কয়টা? জাহান্নামে কারো জন্য যদি জাহান্নামের 7টা দরজা বন্ধ হইয়া যায় আর জান্নাতের 8টা দরজা যদি খুইলা দেয়, কপাল ভালো না খারাপ? একটু জোরে কর বাবা। নবী আমার ডাকতে বললেন, সাহাবারা রে, গতকালকে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। নবীর সাহাবী, তার নাম হলো বেলাল, ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে? বলে, আমার একজন আশিকের জন্য। কার জন্য? আশিকের জন্য। আমাদের দেশে আশিক আছে, আছে না বাবা? আছে। মাজার দিয়ে বাড়াই যারা কাদার শান, দিনে করে বন্দামি আর রাত্রে মারে টান দেয় আর এর বাবা, টান দিয়েই তো এর বাবা। যদি জিজ্ঞাসা করা যায়, বাবা এর বাবা করেন কে, বলে আপনি বুঝবেন না। ও মুসলমান ভাইরা রে, এই কথাগুলো ভালো করে খেয়াল করবেন। শুধু আশিক হইলে চলবে না, আশিকের মতো আশিক হইতে হবে। কেমন আশিক হইতে হবে? যেরকম আশিক ছিল হযরত আবু বকর। কি নাম? আরেকটা করে নবী বাদাম রে হিজরতের 6 মাস পূর্বে, কয় মাস? 6 মাস পূর্বে আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, জান্নাতে তুমি আর আমি একত্রে থাকবো, আমি তোমারে কিন্তু হিজরতের সঙ্গী বানাবো। আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। তার মানে রাজি। কি? যখন বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আর কোনো কথা বললেন না। এইভাবে বাদাম রে ওই দিন আবু বকর রাত্রি যখন হইলেন, আবু বকর বালিশে মাথা রেখে ঘুমাইলেন না। হযরত আবু বকর ঘরের দরজার কাছে দাঁড়াইয়া রয়েছে। এইভাবে 1 মাস 2 মাস না, 6 মাস পার করে দিয়েছে। 6 মাস পরে যেই দিন নবী আমার মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাইব, ওই মদিনায় যাইতে আল্লাহর নবী আবু বকরের ঘরের দরজার কাছে এসে যখন সর্বপ্রথম সালাম দিয়ে টোকা মারছে, সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরজা খুলে দেয়। নবী আমার ডাকতে বললেন, আবু বকর, একটা ডাক দেওয়া লাগলো, 2টা ডাক তো দেওয়া লাগলো না। আবু বকর কান্দার ডাকতে বলে, নবী গো, 6 মাস পূর্বে আপনি বলছিলেন আবু বকর, তোমার নিয়ে আমি মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাব। সেই দিন থেকে নবী গো, আমি আর বিছনায় মাথা রাইখা ঘুমাই না।
আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর আর দেরি করা যায় না, কাফেররা চতুর্দিকে ঘেরাও করে রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুকে বাঁধান দে। এবার দোয়া শিখিয়ে দিলেন, পড়ুন সবাই, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহর নবী যখন হাতের ভিতরে মাটি নিয়ে এই দোয়া পড়িয়া কাফের দিকে নিক্ষেপ করলো, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে পুরা মালি গোলা বাগানে কণাগুলা চলে যায়। প্রত্যেকটা কাফের বাগানে চোখ জ্বলতেছে। এই অবস্থায় আবু বকরকে নিয়ে বাগানে আল্লাহর নবী গারে সুর গর্তের ভিতরে যখন চলে যায়, আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার গারে সুর গর্তটা আল্লাহর হুকুমে বড় হইয়া আল্লাহর নবী গারে সুর গর্তের ভিতরে যাইয়ে প্রবেশ করলেন। হযরত আবু বকর দেখলেন নবী আমার ক্লান্ত পরিশ্রান্ত। আল্লাহর নবী বাবান রে যখন গারে সুর গর্তের ভিতরে যাইয়া নবী আমার ক্লান্ত হইলেন, আবু বকর ডাকতে বললেন, নবী গো, আমার জীবনের চাইতে আপনারে আমি বেশি ভালোবাসি। এই যে দেখেন আমার যে পুরো আছে, পুরোটাকে আপনি বালিশ বানান, আপনি মাথা রেখে ঘুমাইয়া যান। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা রেখে যখন ঘুমাইয়া গেছে, কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা গেল আল্লাহর নবীর মুখের ভিতরে যখন মুক্তার দানার মতো যখন গান বাহির হইয়া যায়, হযরত আবু বকর আস্তে করে গান হাত দিয়ে নবীদের নবতী কামগুলা যখন মুছে দেয়, সঙ্গে সঙ্গে বাদাম রে গুহাটা ডিপ লাইটের মতো অন্ধকার হইয়া যায়। ও মুসলমান ভাইরা রে, যখন এই দৃশ্য আবু বকর কয়েকবার বাদাম রে দেখলেন, কিছুক্ষণ পর হযরত আবু বকর লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর মুখের ভিতরে যখন নবুয়তি বাদাম রে গানগুলা বাহির হইতেছে, এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল দিনের নবী আমার মায়ার নবী ঘুমের ঘরে বিবর হইয়া গেছে। আবু বকর দেখলেন এই গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু গর্ত দেখা যায়। আবু বকর মনে মনে ভাবলেন এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে, এই সাপ গুলা বাহির হইয়া আল্লাহর নবীর কামড় দিতে পারে। আর আল্লাহর নবী যখন গালে সোয়ার গর্তের মধ্যে প্রবেশ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণীদেরকে জানাইয়া দিল, গারে সোয়ার গর্তের আশেপাশে যত হিংস্র প্রাণী আছে সব এলাকা ছেড়ে চলে যাও, কারণ গারে সোয়ার গর্তের মধ্যে আমার বন্ধু ঢুকেছে। আমার বন্ধু প্রবেশ করছে। এই গারে সোয়ার গর্তের আশেপাশে যত হিংস্র প্রাণী আছে তোমরা তাড়াতাড়ি করে এলাকা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সমস্ত হিংস্র প্রাণী গুলা বাদাম এলাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। গারে সোয়ার গর্তের ভিতরে অনেক গর্ত। হযরত আবু বকরের মাথার ভিতরে একটা রুমাল ছিল, রুমালটা কয়েকটা টুকরা করলেন। টুকরা করিয়া তখন গর্তগুলা বুঝাইয়া দেয়। একটা গর্ত বাদাম রে বুঝাইতে পারে নাই, ওই গর্তটাকে পা দিয়ে চাপিয়ে ধরছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল এবার ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ বাহির হইয়া আবু বকরের পায়ের তলার মধ্যে সুরসুরি দিয়ে বলতেছে, আবু বকর তাড়াতাড়ি করে তুমি পাটা সরাইয়া দাও, এই মুহূর্তে আমি বাহিরে হইয়া চইলা যাই। আবু বকর মনে মনে চিন্তা করলো বিষাক্ত সাপ আমার পায়ে সুরসুরি দিল, আমি যদি পাটা সরাইয়া দেই তাহলে তো বিশ্ব নবীরে কামড় দিতে পারে না, আমি তো আল্লাহর নবীরে কামড় দিতে দিব না। এবার সাপ বললেন, ভাই আবু বকর রে
তাড়াতাড়ি করে তুমি পাটা সরাইয়া দাও, আল্লাহ নিষেধ করছে আমার এই জায়গায় থাকতে। আবু বকর পা সরায় না। এবার সাহেব মনে মনে ভাবতেছে আল্লাহর কথা তো অমান্য করা যায় না। এবার আবু বকরের তালুর ভিতরে যখন আস্তে করে একটা কামড় মারছে, হযরত আবু বকরের পায়ের তালুর থেকে নিয়ে মাথা পর্যন্ত বিদ্যুতের মতো শর্ট করছে। আবু বকর সুন্দর মানুষ বাজান রে, লাল হইয়া যায়। এবার কিছুক্ষণ পরে যখন আর একটা কামড় মারছে, আবু বকর কোনো কথা বলতে পারছে না। দুইটা দাঁত দাঁতের সাথে টিভি দিয়ে ধরে আছে। তিনটা কামড় যখন মারলো, আবু বকর কান্দার ডাকটা বলে সাপরে আবার কামড় মার, আবার কামড় মার। কামড় মাইরা আমি আবু বকর মাইরা ফেল, আমি আমার নবীরে মারতে দেব না। আবু বকর তুই জানিস না আল্লাহ আমার এখান থেকে সরতে বলছে। আবু বকর ডাক দে বলে সাপরে তুই জানিস না আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ঘুমে। আবু বকরের দুইটা চোখ থেকে যখন দুই ফোঁটা চোখের পানি নবীজির নবুয়তের চেহারার ভিতরে পইরা যায়, অমনি বিশ্ব নবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে তাকাইয়া দেখা আবু বকর কাঁদে। নবী আমার ডাকতে বলল, আবু বকর রে, সন্তানের কথা কি মনে হয়েছে? বলে পোলা মাইয়া সন্তানের কথা তো আমার মনে হয় নাই। তাহলে আবু বকর কেন তুমি কাঁদতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি আপনার সাথেই গাড়ে সোয়ার গর্তের ভিতর থেকে আর মদিনায় যাইতে পারলাম না। নবী আমার ডাকতে বলে, আবু বকর কেন যাইতে পারলাম না? বলে সাপ আমার তালুর মধ্যে না একটা দুইটা না সাতটা কামড় মারছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝি আর বাঁচবো না। আমার জীবনের চাইতে আপনারে আমি বেশি ভালোবাসি। আবু বকর যখন এই বলে কান্দে, নবী আমার ডাকতে বললেন, আবু বকর দেখি তোমার কোন জায়গায় কামড় মারছে? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা সরান যাবে না, পা সরাইলেই আপনারে কামড় মারবে। আল্লাহরে ডাকতে বললেন, আল্লাহ আমার আবু বকর কামড় মারে না, আমি নবীজির কলিজায় কামড় মারছে। আল্লাহ আপনি জানেন না আমার আবু বকর আমি কত ভালোবাসি। আমার আবু বকর আমি গানের তোর গর্তের মধ্যে রাইখে আমি যাব না। ইয়া আল্লাহ, যদি মরতে হয় গানের তোর গর্তের ভিতরে আমি আবু বকরকে নিয়ে মরবো। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না। মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলে, ওয়া হুয়া মাআকুম, করুন না, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো বান্দা আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের সব ফাঁকি দিয়া তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও দেখি। ধরে বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আরে ধরে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আসলে বাগান সব আল্লাহ জানে, কিন্তু বাগান আমার আপনার কিছুই করার নাই। কিন্তু আমরা যে বিপদে আছি এটাও ধরে বলেন জানে কে? আর এটা ধরে কর
এটাও জানে বাবা আল্লাহ। আর আমাদের কথাগুলো তো আমরা আল্লাহকেই বলবো, আল্লাহ ছাড়া কাউরে বলবো। কথা কথা ঠিক কিনা? এক বছর রাজশাহী থেকে ফজলে আহমেদ স্যার আইনে এলাকায় যাচ্ছে, বিশাল বড় সারা হয়েছে, বড় বড় হয় আম ধরছে, ফজলে আম বড় বড় আম ধরছে। এবার আম যখন ধরছে রাত 2টার সময় বেচারা অনেক পরিশ্রম করে বিশাল বড় বাগান করছে, টর্চ লাইট নিয়ে রাত 2টার সময় বাগানে গিয়ে দেখে এক ছেলে বস্তা নিয়ে গেছে। এইটা দেখে বেচারা আফসোস করতেছে, এত কষ্ট কইরে আমি এই ফজলে আমের চারা রাস্তায় সেই চাপাই নবাবগঞ্জ থেকে আনছি, আর তুমি আমার গাড়ি আমার এই গাছে উৎসাহ তাও বস্তা নিয়ে উৎসাহ, এত বড় সাহস! দেরি করো, আমি তোমার বাপকে আজকে বলে দিতেছি। এখন ছেলেটা নিজের দিকে তাকায়, কারে বলবেন? তোর বাপরে বলবো। দেখেন আব্বাওয়ার গাছে উঠছে। বাবা আমাদের দুঃখের কথা কারে বলবো? যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন কে? আমরা তো আল্লাহ ছাড়া আর কাউরে বলবো, আমাদের মনের কথাগুলো আমরা আল্লাহকেই বলবো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তার পৃথিবী তার পায়ে সেজদায় পড়ে যাবে। আসলে বাবা আমরা আল্লাহর হতে পারি নাই, সেই জন্য আল্লাহ আমাদের উপরে এত মুসিবত দিছে। কথা কোন ঠিক কিনা? যে জাতি বাদানরা আল্লাহকে মানে না, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাজা পাঠাইয়া দেন, যেই বাদান রে ওই দেশের ভিতরে বাদান রে বাগুনের দাম হয়ে যায় তখন 100 টাকা। কথা কয় না। এরপরে এক লাউয়ের দাম হয় 80 টাকা, কাঁচা মরিচ 200 টাকা। তার মানে বাদান রে কৃষক যত্ন করে দেখবেন অনেকে আবাদ করে না, শুধু আফসোস করে। জমি কিন্তু অনেক করে রয়েছে, টাকা আবাদ নাই। সেই জন্য মুসলমান ভাইরা খুব ভালো করে খেয়াল করতে হবে, নবীর প্রেম আর নবীর ভালোবাসা অন্তরে আছে কি নেই? নবীর প্রেম আর নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই নবীর মহাব্বত আর নবীর প্রেম আর ভালোবাসা যদি থাকে, তাহলে লক্ষ্য করে দেখা যাবে বাজান রে, আমি আর আপনি যেদিন কবরে চলে যাব, আজকে 70 বছর আমার আর আপনার পিছনে শয়তান যে সময় ব্যয় করতেছে তার চাই বেশি সময় ব্যয় করতেছে মৃত্যুর 1 সেকেন্ডের সময় ধরে। বলেন ঠিক কিনা? কারণ শয়তান চায় না আমি আপনি ভালো থাকি, আমি আপনি আল্লাহর জান্নাতে যাই। এটা কি শয়তান চায়? একটু ধরে বলেন চায়? কারণ আল্লাহ যে আদমকে বানাইলেন, বানানোর পরে বললেন আমার আদমের সেজদা দে। এবার ইবলিসটা আমারে বানাইছে আগুন দিয়ে, আর আদমকে বানাইছে মাটি দিয়ে। আমি আগুন হয়ে কি মাটিতে সেজদা দিতে পারি? আল্লাহকে কত সাহস কম না, আফসোস নাই। তবে তুমি আমার পাওয়ার দিয়ে দাও। বলে কি পাওয়ার চাই? বলে তোমার আদম সন্তানের পশমের গোড়ায় গোড়ায় দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাবো। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ ডাকতে বলে ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছে, ফেরেশতাকে বানাইছে, এই ফেরেশতাকেও বানাইছে, আদমকেও বানাইছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মান কেন ফেরেশতার চাইতে এত বেশি বাড়াইয়া দিয়েছে? আসলে যদি আদম সন্তান মানুষ দুনিয়ায় থেকে ধারণ করে দুনিয়ায় থেকে বিদায় হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আদম সন্তানের ইজ্জত আর সম্মান ফেরেশতার চাইতে আমি আল্লাহ 1000 গুণ বাড়াইয়া দেব। বিশ্বনবী ডাকতে বললেন আল্লাহ আমার আবু বকরকে নিয়ে আমি মদিনায় যাব, আবু বকরকে রাইখে আমি যাব না। আল্লাহ ডাকতে বললেন হাবিব আমার বন্ধু আমার,
আপনি চিন্তা করবেন না, আপনার আবু বকরের কিছুই হবে না। আপনার মুখের এক ফোঁটা লালা দিয়া আবু বকরের ধ্বংস কিন্তু জায়গায় লাগাইয়ে দেন, দেখবেন আবু বকর সুস্থ হইয়া গেছে। আল্লাহ নবী ডাকতে বললেন, আবু বকর পা সরাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা সরান যাবে না, পা সরাইলেই সাপ কামড় মারবে। আল্লাহর নবী হাত দিয়ে পাটা সরাইছে, অমনি সাপ আল্লাহর নবীরে সালাম দেয়। তবে তুই কদমে চুমো খাব, তুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাগব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী তুই কদমে চুমো খাব, তুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাগব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। রোজা শরীফ বহু দূরে, ওরে লাউহিত সাগরের পারে, ওরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী তুই কদমে চুমো খাব, তুই কদমে চুমো খাব, চরণ ধুলি মাগব গায়ে, পাইলে নিরালায় গো নবী। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া, জোরে কোন মারহাবা, চিৎকার করে কোন মারহাবা, আরে জবান খুলে বলুন মারহাবা। দোজাহানের বাদশা হইয়া নবী মদিনাতে আছেন শুইয়া, পরে উম্মত রইলাইগে নবী, উম্মত রইলাইগে নবী, কান্দা কান্দা বুক বাসায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সাপ দৌড়াইয়া যে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানটা খুইলা দেয়। এবার সাপ নবীরে ডাকতে বললেন, নবী গো, আমি তো আপনার আবু বকরের কামড় দিতে চাই নাই। সর্বপ্রথম যাইয়া আবু বকর আমি তিনবার সরসরি দিয়েছি। আবু বকর তুমি পাটা সরাইয়া দাও। আবু বকর তো পা সরায় না। আল্লাহ নবী, আপনি আমার উপর রাগ করেন না, এই মুহূর্তে আপনি আমার মাফ করে দেন। নবী আমার ডাকতে বলল, সাপরে তুই তো আমার আবু বকরের কামড় মারিস নাই, আমি নবীর কলিজায় কামড় মারছা। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বললেন, আমি তোরে মাফ করব না। সাপ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে মাফ না করেন, এই কাঠের গর্তের ভিতর থেকে আমি আপনার কি ছাড়ব না। আল্লাহু আকবার। সাপ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছু ছাড়ব না, প্রয়োজনে আমি মদিনা পর্যন্ত আপনার সাথে যাব। আমার ডাকতে বলল, সাপরে ওই মদিনা পর্যন্ত যাওয়ার পরে আমি তোরে মাফ করবো কিনা চিন্তা করব। এদিকে বাদাম রে সকালবেলা সুবে সাদেক হইয়া গেছে। যখন সুবে সাদেক হইয়া গেল, এবার কাফেররা চতুর্দিকে বাদাম রে রওনা দিছে। কোথাও তো মুহাম্মদকে পাওয়া যায় না, আবু বকরকে পাওয়া যায় না। আবু বকরের ছোট্ট মেয়ের নাম হলো আসমা। আসমা মাকে ডাকতে বলে, আব্বু গো, আমার আব্বু কোথায়? এদিকে সকালবেলা আসিয়া আবু জেহেল আবু বকরের ঘরের দরজার কাছে এসে টোকা মারছেন। ছোট্ট বাচ্চা আসমা যখন ঘরের দরজা খুলে দিচ্ছে, জিজ্ঞাসা করে, তোমার বাবা আবু বকর কই? বলে, আমি তো জানি না। নিষ্ঠুর আবু জেহেল এত করে ছোট্ট বাচ্চার থাপড় মারছে, একটা থাপ্পড় দিয়ে কানের তালা ফাটাইয়া ছোট্ট বাচ্চা বাদানে বেহুশ হইয়া পড়ে যায়। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল
ঘোরায় যা, তাড়াতাড়ি করে চলে যা। ওই দেখো আবু বকর মেয়ের নাম হলো আসমা। বাবা বাবা বলে কাঁদতেছে। আমি পারতাম এই মুহূর্তে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু আমি তো করবো না, কারণ আসমাকে এত জোরে থাপ্পড় মারছে, কানের তালা ফাটাইয়া দিয়েছে। আমি শুধু ইমানের পরীক্ষা নিতেছি। আসমানকে নিয়ে, আসমাকে নিয়ে ওই গাড়ি সোয়ার গর্তের কাছে চলে যা। জিবরাইল বাতান দিয়ে আসমাকে কোলে করে নিয়ে যাইয়া গাড়ি সোয়ার গর্তের ভিতরে নিয়ে যখন আল্লাহর নবী আর নিজের বাবা আবু বকরকে দেখাইলেন, যে আসমা কান্দার ডাকতে বলে, আব্বা আপনি এখানে আছেন? এই দেখেন আবু জেহেল আমার কানের তলা ফাটাইয়া দিছে। নবী আমার কান্দার ডাকতে বলে, আসমা তুমি কান্দো না, ধৈর্য ধারণ করো। ধৈর্যকারীদের সাথে ধরে বলেন কে আছে? আরে জোরে কর। ছোট্ট বাচ্চা আসমা বাদাম রে কিছুক্ষণ পর কান্না যখন বন্ধ করে দেয়, জিবরাইল এসে বাড়িতে রেখে যায়। এবার আসমা কান্দে না, আসমা খালি মিষ্টি মিষ্টি হাসে। আবু বকর বিবি আসমাকে ডাকতে বলে, বিবি রে তুমি কোথায় গিয়েছিলা? বলে আমি আব্বাকে দেখছি আর নবীদের দেখছি, আমি তোমাদের বলবো না। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মন যদি দিতেই হয় নবীকে দিও, আহা মন যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহি।